নমস্কার বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য আরেকটা জবের আপডেট নিয়ে চলে এসেছি। তাহলে দেখে নেব এই জবের জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা আর ডিটেলস, জবের যত ডিটেলস আছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তাহলে দেরি না করো, চলো দেখে নেওয়া যাক। তা দেখতেই পাচ্ছ তোমাদের যে বেরিয়েছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি অফ দ্য নোটিশ অফ এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গল কল্যাণীতে যে এইমসটি আছে, যে এইমস হয়েছে, সেখানে তোমাদের কিছু পোস্টের জন্য নিয়োগ করা হবে। আর তোমরা এখানে নোটিফিকেশান ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 21 সেপ্টেম্বর 2024, আর নোটিফিকেশান নম্বরটাও তো দেখতেই পাচ্ছ তোমরা। যে কটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা টোটাল 60টি পোস্টের জন্য নিয়োগ করা হবে, যেটি তোমাদের টেকনিশিয়ান পোস্টের নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে প্রথমে যে পোস্টটি আছে সেটি হচ্ছে ওটি টেকনিশিয়ান, যেখানে তোমাদের টোটাল 13টি পোস্ট আছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ 10+2 সায়েন্স, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা গ্র্যাজুয়েশন অফ সায়েন্স হতে হবে, বা তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি হতে হবে ওটি টেকনোলজি ফ্রম দ্য রেকগনাইজ ইনস্টিটিউট থেকে। তাহলে তোমরা যদি এটি করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এজ লিমিট দেওয়া আছে দেখো 18 থেকে 35 বছর। আর তোমাদের মান্থলি স্যালারি তোমরা দেখতে পাচ্ছ প্রায় 45,000 প্লাস তোমাদের স্যালারি দেওয়া হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান, যেখানে তোমাদের 11টি পোস্ট আছে। এখানেও তোমাদের সেম ক্রাইটেরিয়া থাকবে 10+2 তোমাদের সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি বা গ্র্যাজুয়েশন হতে হবে সায়েন্সে, বা তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও বয়স তোমাদের 18 থেকে 35 বছর। সেম তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 45,750। তারপর তোমরা দেখো 3 নম্বর যে পোস্টটি দেওয়া আছে সেটা না ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান। তাহলে ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ানের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট আছে, যেখানে তোমাদের সেম 10+2 সায়েন্স হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গ্র্যাজুয়েশন হতে হবে, বা ডিপ্লোমা থাকতে হবে তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ট্রান্সফিউশন মেডিকেল বা ব্লাড ব্যাঙ্ক টেকনোলজিতে, বা তোমাদের ডিগ্রি হতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএলটি বা ব্লাড ব্যাঙ্ক টেকনোলজিতে। এছাড়াও তোমাদের বিএসসি তোমাদের হিমাটোলজি বা ট্রান্সফিউশন মেডিসিন থাকতে হবে, বা তোমাদের এমএসসি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছর। আর তোমাদের স্যালারি সেম আছে। তুমি দেখতে পাচ্ছ তোমাদের ক্রাইটেরিয়া, তোমরা এর জন্য তোমরা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা পড়ো তাহলেও তোমরা ফিল আপ করতে পারবে, বা তোমরা এটাতেও ফিল আপ করতে পারবে। তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তুমি দেখতে পাচ্ছ ইসিজি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের 2টি মাত্র পোস্ট আছে, যেখানে তোমাদের 10+2 সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গ্র্যাজুয়েশন হতে হবে সায়েন্স হবে, বা ডিপ্লোমা ডিগ্রি হতে হবে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজিতে, বা কার্ডিওলজি টেকনিশিয়ান, কার্ডিওলজি টেকনিক্যাল ফ্রম দ্য রেকগনাইজ, বা তোমাদের কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের যদি কোর্স করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার যদি না থাকে তাহলে তোমরা বিএসসি, যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা গ্র্যাজুয়েশন সায়েন্স থাকলেও তোমরা পারবে। এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 35 বছর হলেও তোমরা অ্যাপ্লাই করতে হবে। স্যালারি সবকটাতেই তোমাদের সেম দেওয়া আছে। তারপর তোমাদের হচ্ছে যে ক্লথ ল্যাব টেকনোলজি পদের জন্য তোমাদের সেম 10+2 সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গ্র্যাজুয়েশন সায়েন্স হতে হবে তোমাদের, ডিপ্লোমা বা ডিগ্রি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 35 তোমাদের এজ। দেখতে পাচ্ছ 6 নম্বর পোস্ট তোমাদের পারফিউমিস্ট পদের জন্য তোমাদের 2টি পোস্ট আছে, যেখানেও সেম তোমাদের 10+2 সায়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের ডিপ্লোমা যদি থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ডেন্টাল টেকনিশিয়ানে তোমাদের 2টি মাত্র পোস্ট, সেম তোমাদের যদি ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান বা রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি কোর্স করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা সায়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর 8 নম্বর পোস্ট আমাদের
অডিওমেট্রি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের সেম সায়েন্স থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো তোমাদের এখানে যে পোস্ট আছে ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য সেম তোমাদের ক্রাইটেরিয়া দুটি মাত্র পোস্ট আছে। তারপর 12 নম্বর পোস্ট তোমরা দেখতে পাচ্ছ নিউরো ইলেকট্রোফিজিওলজি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের দুটি মাত্র পোস্ট, সেম তোমাদের সবকটাতে তোমাদের ক্রাইটেরিয়া সেমই আছে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট আছে। তারপর দেখো 14 নম্বর পোস্ট তোমাদের অপটোমেটিক্স পদের জন্য তোমাদের দুটি মাত্র পোস্ট। তারপর বিভিন্ন পোস্ট তোমাদের আছে প্লাস্টার টেকনিশিয়ান পদের জন্য তোমাদের আছে। তারপর 16 নম্বর পোস্ট তোমাদের দেখতে পাচ্ছ হেমোডায়ালিসিস টেকনিশিয়ান, তারপর পিএফটি টেকনিশিয়ান, ইইজি টেকনিশিয়ান, ইএমজি টেকনিশিয়ান। তাহলে এখানে বলে রাখি তোমাদের সবকটাতে তোমাদের সায়েন্স থাকতেই হবে, ফিজিক্স কেমিস্ট্রি বা তোমাদের ডিপ্লোমা ডিগ্রি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে হবে। এই সবকটাতে সমান স্যালারি স্ট্রাকচার কিছু কিছুতে তোমাদের আলাদা দেওয়া আছে। তাহলে আমি নোটিফিকেশান ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমাদের ক্যাটাগরি মাফিক তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে আমি সরাসরি যে তোমাদের দরকারি সেটাতে চলে যাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের ইন্ডিয়া সিটিজেন হতে হবে আর তোমাদের অনলাইন মোডেই অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ওয়েবসাইটটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে তোমাদের যে নন রিফান্ডেবল তোমাদের 1000 টাকা তোমাদের চালান দিতে হবে। আর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হবে তোমাদের 12 অক্টোবরের লাস্ট ডেট। আর এখানে বলে যখন তোমাদের ইন্টারভিউ ডাকা হবে সেখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। আর এর জন্য ক্যান্ডিডেট সিলেকশন করা হবে তোমাদের সিবিটি বা ইন্টারভিউয়ের মাধ্যমে, যে কোনো একটার মাধ্যমে তোমাদের করা হবে। ঠিক আছে, তোমাদের সিবিটি তোমাদের করা হবে 25 অক্টোবর 2024-এ। সেটা কোথায় হবে? সেটা হবে কলকাতা বা আদার্স টাউন ডাব্লিউবি। তাহলে তোমাদের কলকাতা হতে পারে বা কলকাতার আশেপাশের জায়গাও তোমাদের হতে পারে। ভেন্যু তোমাদের যেটা থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডে সেটা বলে দেওয়া হবে। তাহলে এই হলো বন্ধুরা একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে রেগুলার আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। আর যারা ফিল আপ করতে চাও তারা 12 অক্টোবরের মধ্যেই তাড়াতাড়ি ফিল আপ করে নাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।